নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালে সব কাজ সেরে নিয়ে রান্না বসে দিয়েছি। আজকে সকাল সকালে রান্না করেছি, কারণ কদিন রান্না করতে বেলা হয়ে যাচ্ছে। বাবুকে স্কুলে দিয়ে এসে রান্না চাপায়, তো অনেকটাই বেলা হয়ে যায়। ওই জন্য আজকে 7:30 যখন বাজে তখনই সব কাজ সেরে রেখে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখুন, ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, নুনে ধোঁয়া হচ্ছে, ভাতটা হয়েও গেছে। তো এখন ভাতটা নামাই, তারপর তরকারি করবো। কী তরকারি করবো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আনাজগুলো সব আগেই কেটে নিয়েছিলাম, তো কী কেটেছি দেখাচ্ছি শুনুন। এখানে এই দেখুন, ব্রোকলি, আলু আর ঢ্যাঁড়স কেটে রেখেছি। এগুলো ঝোল হবে। আর কালকে মাংস নিয়েছিল, আর কিছুটা মাংস ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই মাংসটাই আজকে রান্না করব। ঝোল হবে না, কষা কষা হবে, শুধু মাংস, আলু দেবো না। তো এই মাংসটা হবে, আর ব্রোকলি, আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু ঝোল হবে। চলুন রান্নাটা করে নিই। উনুনটা আমার এখন ধোঁয়া হচ্ছে, এই দেখুন ধোঁয়া হচ্ছে, তো এক্ষুনি জেলে বেরোবো উনুনটা। আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠেক দিয়ে দিয়েছি ফ্যান ঝাড়ার জন্য। তো 8:30 বেজে গেছে। এবার তরকারিগুলো করে নিই টপাটপ। আবার বাবুকে পড়াতে হবে, বাবু পৌঁছে চলে গেছে বাইরের দিকে, ওকে আবার ডেকে নিয়ে আসি। বাবু, বাবু সন্ধি, চলে এসো, বই পড়বে। চলুন আমাকে একটু বই পড়াতে হবে। আর এখানে তো মাংসটা রান্না হয় বলে এখানে আমি তেল দিয়েছি, আর এই যে রসুন একটু অল্প করে দিয়ে দেবো। এবার পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, তখন এগুলো পেঁয়াজটা রসুনটা ভাজা হোক। তো পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ছাড়ানো যাচ্ছে না, জমে গেছে। তো মাংসটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। তো মাংসটা তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু জলও দিচ্ছি, কারণ কড়াতে ধরে যাচ্ছে। ব্যাস, এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো এবার একটু জল ঢেলে দিই, একটুখানি সিদ্ধ হোক, হলেই নামিয়ে নেবো। এখানে মাংসটা জলটা মরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো শুকনোই নামাবো। তো এখানে মাংসটা তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। নামিয়ে একটা থালার ছোটো একটা গামলির মধ্যে ঢেলে রেখে দেবো। এতেই মাংসটা ভাজা ছিল, তো এতেই রেখে দেবো মাংসটা। এই যে মাংসটা আমার হয়ে গেছে রান্না। এবার ঝোলটা হলেই হয়ে যাবে। তো ঝোলটা এখন চাপাবো। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এই যে ব্রোকলি, আলু, ঢ্যাঁড়স সব দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে ভাজা ভাজা হয়ে দিচ্ছি। ওইদিকে নিয়ে আসো। একটা ভিডিও দেখেছিলাম যে আমাদের বাড়িতে 3টে মুরগি ছানা আছে। তো মুরগি ছানাগুলো এই জায়গাটায় থাকতো, মশারি খাটানো ছিল। তো কালকে শিয়ালে খেয়েছে না বিড়ালে খেয়েছে বলা যাবে না, তো যাতে খেয়েছে মশারি ছিঁড়ে মুরগি ছানাগুলো নিয়ে চলে গেছে। এই দেখুন, মুরগির চাল বাটি সব এখানে বসানো আছে। আমাদের এখানে প্রচুর শিয়াল। এই যে সন্দীপের বাবা এখন ছাগল ছানাগুলোকে মাঠ থেকে নিয়ে চলে এসেছে, নাহলে শিয়ালের পেটে চলে যাবে। এই যে 3টে ছাগল ছানা আমাদের আছে, এই যে মন্দিরে।
আর এই জন্য খড়ের পালিটা দেওয়া আছে এখানে। এখানে আবার সাপও আছে। এবার সাপে খেয়েছে না বিড়ালে খেয়েছে মানে আমরা ঠিক দেখিনি, কিন্তু একটা মুরগি ছানা ছিল, প্রথমে দুটো মুরগি ছানা নিয়ে গেছিলো, আর এসে দেখছি না কি মুরগি ছানাটা চেঁচাচ্ছে, তাই জন্য দেখছি যে মুরগি ছানা কেন চেঁচাচ্ছে, আমি যে হয়তো দুটো মুরগি ছানা বাইরে বেরিয়ে পড়েছে, তো চারদিক খুঁজেছি পাইনি, তারপরে বোঝা গেল যে কিছুতে খেয়ে নিয়েছে। তারপরে একটা ছিল, ওটাকে চাপা দিয়ে ভালো করে রেখে গেছিলাম, বাবুকে স্কুলে দিতে গেছিলাম, স্কুল থেকে দিয়ে এসে দেখছি সেই মুরগি ছানাটাও নেই, মশারি ছিঁড়ে মুরগি ছানা নিয়ে চলে গেছে। আর মুরগি ছানা কিনবো না, এবার মুরগি ছানা মানে মুরগি রাখা যদি খাঁচা করতে পারি তখন মুরগি ছানা কিনবো, তার আগে কিনবো না মুরগি ছানা। এই ছাগল ছানাগুলো আছে, একে ভালো করে রাখতে হবে, নাহলে এগুলো আবার শিয়ালে। এই দেখুন আমরা এখন মাঠে এসেছি, এই দেখো সন্দীপের বাবা আর আমি, দেখি তোমার মুখটা দেখাও না, আমরা দুজন এখন শাক তুলতে এসেছি, শাক পেতে নিয়ে এসেছি, দেখা যাক কী শাক তোলা যায়। যাচ্ছি মাঠে মাঠে, বলছে কথা কম বলতে। এখানে এই জমি মানে এই পুকুরটা এখন হিংচে শাক হয়েছে, হিংচে শাক তুলবে, হিংচে হিংচে সেদ্ধ করে আলু ভাতে দিয়ে মাকে বেসন দিয়ে বড়া করে, দেখা যাক কী শাক তোলা যায়। হিংচে শাক তো মানে তুলে নি, এখন দেখতে পেয়েছি ডিমের শাক আছে নাকি, তো এখানেই পাড়ে এসেছি ডিমের শাক দেখতে, দেখা যাক যদি এখানে পাই তো ভালো, না হলে হিংচে শাকই নিয়ে যাব। কই এখানে সেরকম নেই, এখন ডিমের শাক দেরি আছে তুলতে, তোলা কি হতেও দেরি। এখানে তো ডিমের শাক পাওয়া যায়নি, তো তোমার দাদাভাই বলছে ডিমের শাক যখন পাওয়া যায় না হিংচেই আছে, তো হিংচেটাই তুলে নিই। তো বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ির সামনে একটা ডোবাতেই হয়েছে হিংচে, মানে অনেকই হয়েছে, তো ডিমের শাক আর হবেন মানে ফোটেই নি, দেখতেই পাওয়া যায় না, তো এবার হিংচেটা তুলে নিই পেতেতে। তোমাদের দাদাভাই তো গোটা মাঠ ঘুরছে ডিমের শাক মানে তোলার জন্য, তো ডিমের শাক তো পাওয়াই যায় না, ও ওই দিকটা দেখছে আর আমি এই দিকটাগুলো দেখলাম, তো ডিমের শাক পাওয়া যায় না, এবার হিংচেই তুলতে হবে। এই দেখুন হিংচে তুলতে, এখান দেখি কটা হিংচে তুলে নিয়ে যায়। ডগগুলো তুলে না, বেশি ডাটা তুলতে হবে না। এতে না পেতে পেয়েছি না, অল্প করে তুলতে। হিংচে তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এই দেখুন এক পেতে হিংচে তুলেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।